আজকের দিনটি শুধু ভৌগোলিকভাবে নয়, ইতিহাস ও প্রকৃতির দিক থেকেও ব্যতিক্রম। 5 আগস্ট 2025। আজ শুধু পৃথিবীর ঘূর্ণনের গতি পাল্টে যাচ্ছে না, ঠিক 1 বছর আগে এই দিনে রচিত হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস। একদিকে ইতিহাসের চাকায় গতি এসেছে, অন্যদিকে প্রকৃতির চাকাও যেন একটু বেশি ঘুরছে। আজ বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর নিজের অক্ষে সম্পূর্ণ একবার ঘুরতে নিয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে 1.5 মিলিসেকেন্ডের কম সময়। শুনতে অল্প হলেও এই পরিবর্তন প্রযুক্তি আর সময় ব্যবস্থাপনায় এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে, পৃথিবী কেন হঠাৎ তাড়াতাড়ি ঘুরছে? বিজ্ঞানীরা বলছেন, কয়েকটি বিষয় একত্রে কাজ করছে। তা হলো, চাঁদের অবস্থান বদল পৃথিবীর উপর টান তৈরি করে, পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহার চলাচল ঘূর্ণনের গতি বাড়ায়। মেরুর বরফ গলে ভারসাম্য বদলে যাওয়ায় ভূত্বকের গতি পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে নেগেটিভ লিপ সেকেন্ড যোগ করার প্রয়োজন হতে পারে, অর্থাৎ সময় থেকে 1 সেকেন্ড বাদ। এটা আগে কখনো হয়নি। 1972 সাল থেকে যেসব সময় লিপ সেকেন্ড যোগ করা হয়েছে তা সবই ছিল ধীর গতির কারণে, কিন্তু এখন প্রথমবারের মতো সময় কমিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে বিশ্বের ব্যাংকিং সিস্টেম, স্যাটেলাইট যোগাযোগ, এমনকি ইন্টারনেট সার্ভারেও। এখন প্রশ্ন, আমাদের সময় কি আর আগের মতো থাকবে? যে পৃথিবী 1 মাস আগে ইতিহাসের অভ্যুত্থান দেখেছে, সেই পৃথিবী আজ সময়ের গতিতেও অভ্যুত্থান ঘটাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষের ইচ্ছাশক্তি বদলে দিতে পারে সময়ের ধারা। আর আজকের ঘটনা দেখায়, প্রকৃতিও কখনো কখনো নিজের গতিতে নিয়ে আসে বড় পরিবর্তন। সময়ের এমন অদ্ভুত খেলা আমাদের মনে করিয়ে দেয়, সবকিছুই পরিবর্তনশীল। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত সেই পরিবর্তনের মুখোমুখি হতে? আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।